যখন আলোচনা হয় ওই তখন সবার মধ্যে একটা বক্তব্য ছিল, এই যে আমরা এত উচ্চ সংস্কারের কথা বলছি, দেশটাকে বদলাবার কথা বলছি, সেই বদলাবার কাজটা শেষে করে রেখে যারা এরপরে নির্বাচনের ক্ষমতায় যাবে তারা তো প্রধান দায়িত্ব তো তাদের। তারা যদি তখন না বলতে চায়, তখন যদি ক্ষমতার স্বাদকে ভুলে যায়, তখন যদি ক্ষমতাকে এনজয় করতে গিয়ে যদি মনে হয় এর যে ভালো বাবা যত বেশি ক্ষমতা থাকে, ক্ষমতা যত বেশি প্রয়াত্ত থাকে, তত বেশি উপভোগ করতে পারবো, কী দরকার সংস্কার করা? অতএব এমন কিছু অব্লিগেশন, এমন কিছু ম্যান্ডেট তৈরি করা হোক যাতে তারা সেগুলো অনেকে একটু ভুলে গেছি আমরা। এখনই যদি নতুন করে আবার জুলাই সনদ করে, প্রত্যেকটা ধারার নিচে লেখা দেখবে যারা জনগণের ম্যান্ডেট পাবে তারা তাদের নিজেদের সিদ্ধান্ত মোতাবেক এই প্রস্তাব না। এরকম করে চট্টগ্রামে বুঝবেন না, কারণ ওটা যদি পড়তেন সামনে থাকতো, তুলনা করতেন আগের সময় কষ্ট হবে, তাহলে হয়তো যিনি প্রধান কমিশন কমিটি আমরা যে গণতন্ত্র নির্মাণ সেই গণতন্ত্র খুবই সেই গণতন্ত্র খুবই নির্মম হবে, সেই গণতন্ত্র অদলীয় হবে, সেই গণতন্ত্র হবে জনগণের, যার মধ্যে পরের প্রভাবটা বড় হবে না। এখন তো প্রশ্ন উঠতেছে, আমরা যে সনদ তৈরি করেছি, যার গ্যাজেট তৈরি হচ্ছে, সেই গ্যাজেটে শপথ নিয়ে দেয়নি, আর কেমন ওরা বললো না আমরা ভাষাটার শপথ করে যারা ছিল সেই শপথ তখন কোথাও না বললো কেন, পরে এবার নিল কেন? আমরা তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছি, এত ভালো এই ভালো এই করেছে সেই করেছে, কিন্তু আমি যদি বলি সমস্তটা সময় যখন রাজপথে কেউ বেরোয়নি, এই হাসপাতাল এই প্রধান যারা যারা আছে, বিশেষ করে গণতন্ত্র মঞ্চ প্রাণপণ লড়াই করেছে, কিন্তু যখন জিতেছি তখন আমরা তখন পত্রিকায় তো আমরা তখন সামনে যারা এলো তারা আমাদের সামনে ছিল আন্দোলন। এখন এরকম হতে পারে, কখনো অঘাট হয়, কখনো সময় অসময় হয়, কিন্তু তার মানে এই নয় যে অঘাটই থাকবে, তার মানে এই নয় যে অসময়টাই শেষ একসময় ঘাটে কেন